বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। তবে তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার নিজের কন্যাই একদিন তার এই উক্তি অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের শুরু থেকে দম্ভ ও স্বৈরাচারী মনোভাবের ফাঁদে পড়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন শেখ হাসিনা। সেই ভুলগুলোই আজ তাকে ক্ষমতা ছেড়ে চোরের মতো পাশের দেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। তবে কোন ভুল সিদ্ধান্তগুলোর কারণে ক্ষমতা হারালেন দেশের ইতিহাসের অন্যতম সমালোচিত এই স্বৈর শাসক, চলুন জেনে নেওয়া যাক। ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর শেখ হাসিনার প্রথম ভুল ছিল ছাত্র সমাজের শক্তিকে অবজ্ঞা করে কোটা সংস্কারের প্রতি বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়া। চাইলেই তিনি আন্দোলন থামানোর লক্ষ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আশ্বাস দিতে পারতেন, তবে তা না করে শেখ হাসিনা দমন পীড়নের পথ বেছে নিলেন। এছাড়া 14 জুলাই চীন সফর শেষে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেন, যেটা ছিল তার দ্বিতীয় ও সবচেয়ে বড় ভুল। কারণ তার এই বক্তব্যের পরের রাতই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। পরের দিন 15 জুলাই ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শায়েস্তা করার জন্য, যার ফলে সেদিনই অসহায় ছাত্রছাত্রীদের ওপর পাশবিক নির্যাতনে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের ক্যাডাররা। আর এটাই ছিল শেখ হাসিনা ও তার দলের তৃতীয় ভুল। আন্দোলনকারীরা শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলার পরেই এর তেজ গোটা দেশের ছাত্র সমাজের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গোটা বাংলাদেশের অগণিত ছাত্র জনতা বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়া সেই বিপ্লব ধ্বংস করার লক্ষ্যে শেখ হাসিনা শেষমেশ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশকে গুলি ছোড়ার হুকুম দেয়, যা ছিল শেখ হাসিনার চতুর্থ ভুল। স্বৈরাচারী শেখ হাসিনার ইশারায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লেলিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগের গুন্ডারা। নির্বিচারে প্রাণ হারায় শত শত আন্দোলনকারী। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা সরকারের এই পাশবিকতা বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে তিনি 18 জুলাই সারা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন, যা ছিল তার পঞ্চম ভুল। কারণ ইন্টারনেট বন্ধের ফলে সারা দেশের সাধারণ জনগণের পাশাপাশি প্রবাসীদের মাঝেও চাপা ক্ষোভ তৈরি হয়। শেখ হাসিনার ষষ্ঠ ভুল ছিল কারফিউ জারি করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করা। তাছাড়া ছাত্র দেখলেই তুলে নিয়ে যাওয়া ও ফোন চেক করার মতো ঘৃণ্য কার্যক্রম পরিচালিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শেখ হাসিনা মেট্রো রেল বিটিভি ভবন পরিদর্শন করে মায়াকান্নার অভিনয় করতে গিয়ে নিজের সপ্তম ভুলটা করে ফেলেন। হাজারো প্রাণের চেয়েও মেট্রো রেলের মূল্য যার কাছে বেশি, সেই স্বৈর শাসককে উৎখাতের দাবি আরো জোরদার হতে শুরু করে তখন থেকেই। এছাড়া 6 জন সমন্বয়ককে জোর করে ডিবি কার্যালয়ে আটকে রেখে আন্দোলন সমাপ্তির মিথ্যা স্টেটমেন্ট নেওয়াটা ছিল শেখ হাসিনার অষ্টম ভুল। কারণ সমন্বয়কদের কাছ থেকে মিথ্যা স্টেটমেন্ট আদায়ের পরই কিছুটা ঝিমিয়ে পড়া আন্দোলন আরো বৃহৎ রূপ ধারণ করে। তবে তখনও শেখ হাসিনার সুযোগ ছিল শিক্ষার্থীদের 9 দফা দাবি মেনে নিয়ে ক্ষমতায় টিকে থাকার। তবে তিনি নিজের ইগো ধরে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে নির্দেশ দেন, যা ছিল তার নবম ভুল। হাসিনার আদেশ পেয়ে আবারও পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। তবে এতে হিতে বিপরীত হয় এবং 9 দফা দাবি 1 দফায় পরিণত হয়। স্টুডেন্টদের তখন দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। ক্ষমতা থেকে হাসিনাকে নামানোর জন্য শুরু হয় অসহযোগ আন্দোলন। ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণও নেমে পড়ে রাস্তায়। এমন পরিস্থিতিতে হাসিনা তার অন্তিম ভুলটি করে বসে। সারা দেশে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন রয়েছে সবাইকে ছাত্র হত্যায় লেলিয়ে দেন তিনি, যার প্রতিবাদে ছাত্র সমাজও তাদের সর্বশেষ কর্মসূচি হিসেবে ঘোষণা করে লং মার্চ কর্মসূচি। 5ই আগস্টের সেই ঐতিহাসিক লং মার্চের মাধ্যমে পতন হয় শেখ হাসিনার। শুরু হয় বাংলার ইতিহাসের নতুন এক অধ্যায়ের। কোটা আন্দোলনের শুরুতে চাইলেই শেখ হাসিনা ছাত্রদের সাথে সমঝোতায় বসে নিজের ক্ষমতা ধরে রাখতে পারতেন, তবে তা না করে তিনি পদে পদে ভুল করে গিয়েছেন। যেসব ভুলের মাসুল হয়তো তিনি আজীবন গুনে যাবেন।